সুন্দরবন উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে ডাকাতি এবং চাঁদাবাজি করে আসা এক সশস্ত্র ডাকাত দলের প্রধানকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে কোস্টগার্ড। সোমবার মধ্যরাতে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালিরখাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মেজর জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে মেজর জাহাঙ্গীরকে আটক করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলের সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে চতুর্থবারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত মেজর জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে মেজর জাহাঙ্গীরকে আটক করা হয়। সুন্দরবনের কুখ্যাত ডাকাত মেজর জাহাঙ্গীর দাকব থানাধীন সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালিরখাল এলাকায় অবস্থান করছে বলে জানা যায়। প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে আজ 12 মে 2026 মঙ্গলবার মধ্যরাত 1টায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে 2টি 1 বন্দুক ও 5 রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয়। আটককৃত ডাকাত মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে মেজর জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতি থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনের ডাকাতি ও সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। মেজর জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতি থানার বাসিন্দা। তার বয়স 56। দীর্ঘদিন ধরে তিনি সুন্দরবনের বিভিন্ন জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় সহ চাঁদাবাজি করে আসছিলেন। তার নেতৃত্বে 13 সদস্যের সশস্ত্র ডাকাত দল সক্রিয় ছিল। আটককৃত জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদে তার অপরাধের স্বীকারোক্তি দিতে দেখা গেছে। এই অভিযান অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে কোস্টগার্ডের বিশেষ কার্যক্রমের অংশ। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডকে ডাকাত ও বনদস্যুদের কার্যক্রম দমনের উদ্দেশ্যে তৎপর থাকতে হয়েছে। সোমবার রাতের অভিযান শেষে বনের গভীরে তল্লাশি চালিয়ে কোস্টগার্ড 2টি 1 বন্দুক এবং 5 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করতে সক্ষম হয়। অভিযান শেষে আটককৃত জাহাঙ্গীরকে বিকেলে খুলনা জেলার দাকব থানায় হস্তান্তর করা হবে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের উপকূলীয় এলাকায় ডাকাতি, অপহরণ এবং চাঁদাবাজির মতো অপরাধ দমনের জন্য বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনাঞ্চলের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কোস্টগার্ড সব ধরনের তৎপরতা অব্যাহত রাখবে। স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, মেজর জাহাঙ্গীর বাহিনীর কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে তারা নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছিল। এবার প্রধান আটক হওয়ায় আশা করা হচ্ছে সুন্দরবন এলাকার জেলেদের জীবনযাত্রায় স্বস্তি ফিরে আসবে। কোস্টগার্ডের অভিযান থেকে প্রাপ্ত এই সাফল্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতার মাধ্যমে সুন্দরবনে আইন শৃঙ্খলা রক্ষায় বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। আলিফ চৌধুরী, আমার দেশ।